জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালে রঙ্গমঞ্চে উৎসবের আবহ। ষষ্ঠ বর্ষে পদার্পণ করল অনাথ সৃষ্টি। প্রতি বছরের মতো এবছরও শুরু হলো জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল আয়োজনে অনাথ সৃষ্টি। এবছর এই নাট্য উৎসব ষষ্ঠ বর্ষে পদার্পণ করল। কোচবিহারে আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল, পুন্ডিবাড়ি থানার ওসি সোনম মাহেশ্বরী সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তি ও নাট্যপ্রেমীরা। উদ্বোধনী মঞ্চ থেকে অতিথিরা এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করেন এবং নাট্য চর্চার মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরার গুরুত্বের কথা বলেন। জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালকে ঘিরে নাট্যপ্রেমীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো। একের পর এক অহম সৈন্যকে ধরাশায়ী করছে। এইভাবেই বেঁচে থাকবে বীর পুরুষ অমর অক্ষয় হয়ে। অনেক শুনেছি প্রভু, আমাকে প্রভু বলে ডেকো না। প্রভু তো একজনই, শ্রী হরি বা শ্রী কৃষ্ণ। আমরা সকলে তার সেবক। এই পৃথিবীতে এত হিংসা, এত রক্ত ঠাকুরের তীর্থস্থানে যাইতেছে যখন, তখন এটা নিরামিষ খাওয়াটা উচিত ছিল। অন্ধকার, সন্ধ্যার এই অন্ধকারী পূর্ণ লগ্ন। আমি এক্ষুনি তোমরা কুণ্ডের দিকে যাত্রা শুরু করব। দাদাই নেই, অসুবিধা নেই। একটা আইডিয়া, যে আইডিয়ার মধ্য দিয়ে বিগত 6 বছর যাবৎ এই অনাথ সৃষ্টির উদ্যোগে জঙ্গল থিয়েটার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক বছরে আমন্ত্রিত আমরা হই। দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, রাজ্য থেকেও বিভিন্ন যারা এখানে পারফর্ম করে, নাটক করে, থিয়েটার করে বা অন্যান্য কর্মসূচিতে তারা যোগদান করে। এবং এখানে লাইব্রেরি থেকে শুরু করে সব কিছুই ন্যাচারাল, এবং নৌকা বিহারের ব্যবস্থা রয়েছে, নানা রকম ব্যবস্থা রয়েছে। প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতিকে বাঁচিয়ে রাখার যে স্বপ্ন মানুষের রয়েছে, সেটাই এখানে দেখানো হয়, তুলে ধরার চেষ্টা করা হয়। এটা অসাধারণ একটা, কী বলবো, যে একটা ব্যবস্থা।